এই আফগানিস্তান সেই আফগানিস্তান না যে আফগানিস্তানকে আপনি গ্রুপ স্টেজ থেকেই বাড়ি পাঠিয়ে দেবেন। এই আফগানিস্তান সেই আফগানিস্তান যে আফগানিস্তানকে বড় বড় টিমও ভয় করবে। আপনাকে বলি তো এইবার আফগানিস্তান প্রতিটা আইসিসি টুর্নামেন্টে সবার ফেভারিট হয়ে আসবে। আপনি খুব ভালোভাবে ম্যাচটা দেখেছেন, ম্যাচ জেতা এতটাও সহজ ছিল না। 12 বলে 12 রান এবং সামনে বড় বড় ব্যাটসম্যানও রেডি। তারপরেও নাভিনুল হক সেটাই করলো যার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল। আপনাকে বলি তো প্রথম 3টা বলের মধ্যে সিঙ্গেল, তারপরের 2টা বলে 2টা উইকেট, মানে বাংলাদেশের মুখে হাত ভরে গলার ভিতর থেকে ম্যাচ ছিনিয়ে নিল। আর আপনাকে বলি তো সেখানে বাংলাদেশের ক্রিকেট টিমের বাংলাদেশের মানুষের সেই মোমেন্টটা দেখা ছাড়া আর কোনো রকম কোনো উপায় ছিল না। কিন্তু ওভারঅল আমি আপনাকে যদি বলি তো বাংলাদেশ যদি এই ম্যাচটা কোনো রকমভাবে শেষ পর্যন্ত জিতেও যেত তাহলেও কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্য রাখতো না। কিন্তু তারা অস্ট্রেলিয়াকে একটা সুযোগ করে দিতে পারত। এবং কাল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্কস বলেও দিয়েছিল কাল আপনারা ম্যাচটার মধ্যে সবটুকু দিয়ে খেলবেন, আপনারা আপনাদের জন্য না পারলে আমাদের জন্যও খেলবেন। যেখানে একটা টুইট ভাইরাল হয়েছে, কামন বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া যে আফগানিস্তানকে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে বের করে দিয়েছিল, আর আজ 2024-এ আফগানিস্তান অস্ট্রেলিয়াকে বের করে দিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আর এই খুশিটা শুধু আফগানিস্তানের মধ্যে না, ভারত থেকেও অনেক বড়োভাবে মানানো হচ্ছে। কারণ আপনারা খুব ভালোভাবে জানেন অস্ট্রেলিয়া যদি ভুলবশত সেমিফাইনাল খেলতো তাহলে কি হতো, মানে অস্ট্রেলিয়ার কতটুকু অকাদ, অস্ট্রেলিয়ার টিম কি করতো আপনারা খুব ভালোভাবে জানেন। ওভারঅল আফগানিস্তান এবং ভারতের মধ্যে অনেক বড় একটা ফেস্টিভ্যাল চলছে। কেননা আপনি দেখে থাকবেন যে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত এবং আফগানিস্তানকে এই অস্ট্রেলিয়ায় বের করেছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে। আর আজ এই ভারত আর আফগানিস্তান মিলে অস্ট্রেলিয়াকে বের করে দিল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আর আপনাকে বলি তো সব থেকে ইন্টারেস্টিং মোমেন্ট হচ্ছে যেটা করেছে গুলবদিন নায়াক। ইয়ার টোটালি অ্যাস্টোনিশিং, গ্রেট, মানে কি বলবো আপনাকে, গ্রেট একদম অ্যাক্টিং। এখানে তো মোহাম্মদ রিজওয়ানও ফেল হয়ে যাবে এর সামনে। যে গুলবদিন নায়াক 10টার সময় নিজেকে একদম প্রতিবন্ধীর মতো দেখাচ্ছিল, সে বারবার স্ট্রাগল করে যাচ্ছিল নিজে হাঁটাচলা করার জন্য। আর সেই গুলবদিন নায়াক 10:34 সবার আগে দৌড়ে গেছে, আফগানিস্তান জিতে গেছে তার জন্য। আর আপনাকে বলি তো 1 ওভার যেমনভাবে সে খেলে গেছে সেটা একদম নেক্সট লেভেলের ছিল, নেক্সট লেভেলের পারফরমেন্স ছিল। আপনাকে বলি তো আফগানিস্তান প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখবে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে। এটা অনেক বড় একটা ডিজার্ভিং আফগানিস্তানের জন্য। সত্যি আফগানিস্তানের টিম এই বছর তৈরি হয়ে এসছে। আপনি যদি দেখেন তো 2023 থেকে তারা নিজেকে অনেক উন্নতির পথে নিয়ে যাচ্ছে। আপনাকে বলি তো আফগানিস্তানের টিম 2023-এর পর থেকে এমনভাবে ক্রিকেট খেলা শুরু করেছে যে তারা পাকিস্তানকে সিরিজ হারিয়েছে এবং ইংল্যান্ডের মতো টিমকে ওডিআই ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে হারিয়েছে, এবং পাকিস্তানকেও 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে হারিয়েছে। তারা যে টিমগুলোকে হারিয়েছে তারা এক একটা কিন্তু চ্যাম্পিয়ন। এইবার আপনাকে বলি তো অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে হারিয়ে তারা সেমিফাইনাল খেলছে। সত্যি এটা কোনো রকম মানে ভাগ্যের ব্যাপার না, এটা তাদের একদম পারফেক্ট হার্ডওয়ার্ক। যেটা বলতে পারেন যে তারা কোনো রকম পাকিস্তানের মতো একে হারতে হবে 10 রানে, ওকে জিততে হবে 5 রানে, এরকমভাবে না। তারা একদম পারফেক্ট হার্ডওয়ার্ক করে কারো পা চেটে না, নিজের অকাদে সেমিফাইনালে উঠেছে। কিন্তু আপনাকে এবার বলি যে সময় আসে, সব পরিবর্তন হয়, কিন্তু আমাদের বাংলাদেশ কখনোই পরিবর্তন হবে না, কারণ তারা জেতা ম্যাচটা অনেক সুন্দরভাবে হারতে জানে। তো চলুন না, আজ আমার আর কিছু বলার নেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।